আসসালামু আলাইকুম। অপরিচিত কাউকে কখনো ইমেল করেছেন? এটা আবার কেমন কথা? আমরা তো নর্মালি পরিচিত মানুষকেই, যাদেরকে চিনি জানি, তাদেরকে আমরা মেইল করি, তাই না? অপরিচিত মানুষকে চিঠি লেখা, মেইল করা, এটা তো কেমন না ব্যাপারটা? তিনি কি ভাববেন? তিনি কি আমাকে অ্যাকসেপ্ট করবেন? এই প্রশ্নগুলো মাথার মধ্যে আসে। কিন্তু আপনি যদি আপনার বিজনেস বাড়াতে চান, সেল বাড়াতে চান, ইনভেস্টমেন্ট পেতে চান, আপনাকে অপরিচিত মানুষদের কাছে ইমেল করতে হবে। কীভাবে করবেন এই ইমেল? আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এরকম অপরিচিত মানুষদের প্রথমে হচ্ছে আপনাকে ডেটাটা কালেক্ট করতে হবে। এখন প্রশ্ন হলো, এই ডেটা কীভাবে কালেক্ট করবেন? এই ইমেল অ্যাড্রেস কীভাবে কালেক্ট করবেন? খুবই সহজ। গুগলে এখন সবই পাওয়া যায়। তারপরে আপনি কিন্তু বাজারে অনেক রকমের ডিরেক্টরি আছে, বিজনেস ডিরেক্টরি আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের ডিরেক্টরি আছে, সেক্টর ওয়াইজ ডিরেক্টরি আছে। টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বলেন, বাইং হাউস বলেন, তারপরে আইটি কোম্পানি বলেন, তারপরে আইটি কোম্পানিগুলোতে আবার ডিরেক্টরি আছে, আইএসপিএবি বলেন, বেসিস, ই কমার্সে যারা ব্যবসা করছে তাদের ডিরেক্টরি আছে, তারপরে বাক্য, বিসিএস, কম্পিউটার সমিতি, প্রত্যেকটা সেক্টরে কিন্তু ডিরেক্টরি আছে। আপনি সেগুলো কিনতে পারেন, অথবা আপনি একই জিনিস, গুগল মামা তো আছেই, গুগলে সার্চ করে সেক্টর ওয়াইজ আপনি যদি গুগলে সার্চ করেন, আপনি খুব সহজেই সেগুলো পেয়ে যাবেন। এবং সেখান থেকে আপনি প্রতিদিন, আমি বলবো, 100 ইমেল অ্যাড্রেস আপনাকে জোগাড় করতে হবে, এবং কোম্পানির প্রোফাইল সহ। এবং এখন তো প্রত্যেকেরই ইমেল অ্যাড্রেস পেলে ওয়েবসাইটে খুব সহজেই তাদের যাওয়া যায়। অনেক সময় ওয়েবসাইটে গিয়ে তাদের সম্পর্কে জানা যায়। কিন্তু আপনার ইন্টারেস্টের জায়গাটা খুঁজতে হবে। একটা হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস কাদের কাছে সেল করবেন, বা কাদের কাছ থেকে আপনি বিনিয়োগ চাচ্ছেন। বিনিয়োগ চাইতে হলে আপনাকে ডেফিনেটলি যারা ইনভেস্টর, যারা ভেঞ্চার ক্যাপিটালিস্ট, তাদের কাছেই আপনাকে যোগাযোগ করতে হবে, তাই না? আপনাকে অন্য জায়গায় যোগাযোগ করলে তো হবে না। সো সেটা হচ্ছে এক ধরনের। আরেকটা হচ্ছে, আপনি সেল বাড়াতে চান, মানে আপনি যদি সেল করতে চান, তাহলে আপনার কাস্টমার কারা, তাদের সেক্টরগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, তাই না? যেমন আমি ইন্টারনেট নিয়ে কাজ করি, সো আমার কাস্টমার কিন্তু সবাই, বাংলাদেশের সব সেক্টর আমার কাস্টমার। সো এরকম আর কি, আপনার যে প্রোডাক্টটা সেটার কাস্টমার যারা, তারা। তারপরে ধরেন গুগলে আপনি ধরে ধরে সার্চ করে, সেক্টর ওয়াইজ সার্চ করে একটা তালিকা করতে হবে। করে প্রতিদিন আপনি 100 জনকে ইমেল করবেন। 100 জনকে ইমেল করলে আপনি হয়তো একজন রিপ্লাই পাবেন, অথবা পাবেন না, তাও করে যান। পরের দিন বা পরের সপ্তাহে বা পরের মাসে ওই আবার পুরনো থেকে কয়েকজনকে আবার মেল করবেন। মানে একজনকে আপনি জীবনে কোনো একদিন মেল করেছেন, তারপর আর তার কোনো খোঁজখবর নিলেন না, এতে কিন্তু কাজ হবে না। আপনি মানে এরকমভাবে ক্যালেন্ডারটা সাজাতে হবে সারা বছরের, বা 3 মাসের, 6 মাসের, যাতে মাসে অন্তত 1টা বা 2টা মেইল সে পায়, এবং সে বোঝে যে আপনি সিরিয়াস। একটা মেইল দিয়ে হারাই গেলে সেও ভুলে যাবে, কিন্তু আপনি যদি অন্তত মাসে 2টা মেইল তাকে দেন আপনার আগ্রহ জানিয়ে, সে আপনার নামটা মনে রাখবে, নাহলে ভুলে যাবে আপনার নামটা। দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট। এখন প্রশ্ন হলো, আপনার মেইলে কী লেখা থাকবে, সেটাও গুরুত্বপূর্ণ। মেইলে যেটা নর্মালি, আমরা তো মেইলে একটা গ্রিটিংস দেই শুরুতে, তারপর আপনি আপনার সম্পর্কে একটু বললেন, আপনি কে, আপনার কোম্পানির সম্পর্কে একটু বললেন। তার আগে আপনার একটা প্রোফাইল রেডি করতে হবে কোম্পানির। আপনি কী কাজ করেন সেখানে সব লেখা থাকবে, কী ধরনের কাজ করেন, কী সার্ভিস দেন, আপনার কোথায় কোথায় কাজ করেছেন, এক্সপিরিয়েন্সগুলো কী কী, কাদের সাথে কাজ করেছেন, আপনার সার্ভিসের বা প্রোডাক্টের ফিচার্সগুলো কী, সেগুলো করে একটা প্রোফাইল তৈরি করতে হবে। সেটা ভিডিও প্রোফাইল হতে পারে, বা সেটা প্রেজেন্টেশন আকারের প্রোফাইলও হতে পারে। আমরা পাওয়ার পয়েন্টে যেটা তৈরি করি, করে সেটা রেডি রাখতে হবে। সেটাকে আপনি অ্যাটাচমেন্ট হিসেবে পাঠাবেন, কিন্তু বডিতে কিছু কথা লেখা থাকতে হবে। কারণ আপনার বডির লেখা যদি ইমপ্রেসিভ না হয়, সে কোনোদিনও অ্যাটাচমেন্টটা খুলবে না। সো বডিতে আপনাকে ওই জিনিসটার খুব স্ন্যাপশট, মানে খুব চুম্বক আকারে কিছু কথাবার্তা, যে কী সার্ভিস দিতে চান এবং কেন তাকে আপনি মেইলটা করেছেন। আপনি কি ইনভেস্টমেন্ট চান, আপনি কি সেল চান, নাকি আপনি অন্য কোনো সহযোগিতা, কোলাবোরেশন চাচ্ছেন, সেটা আপনাকে বলতে হবে। এবং লাস্টে যেটা বলতে হবে, একটা সুবিধাজনক সময়, ওনার সুবিধাজনক সময়ে আপনি ওনার সঙ্গে দেখা করতে আগ্রহী, 1-to-1 কথা বলতে আগ্রহী, আরও বিস্তারিত জানাতে আগ্রহী, এরকম একটা কথা লিখতে পারেন। নর্মালি যারা প্রফেশনাল, তারা মেইলে রিপ্লাই করে, মানে এটা নিয়ম। মানে একটা দরকারি হোক বা দরকারি না হোক, সে নিজে করতে না পারুক বা তার অফিসের কারো মাধ্যমে হইলো, রিপ্লাইটা কিন্তু নর্মালি মেলগুলো রিপ্লাই হয় নর্মালি। এটা একটা প্রফেশনাল অ্যাটিটিউড।
বা এটাকে একটা রীতি বলা যেতে পারে। সে নিজে করতে পারে না, আপনি যাকে লিখেছেন হয়তো তার অফিসের অন্য কেউ হইলো সে রিপ্লাইগুলো করবে, কিন্তু আপনি রিপ্লাই পাওয়ার আশা না করে হলেও আপনি মেলটা করে যান। সবাইকে মেল করতে থাকেন, অপরিচিত জনকে আপনার কোম্পানি সম্পর্কে জানাবেন, আপনার বিজনেস সম্পর্কে জানাবেন, আপনার সার্ভিস সম্পর্কে জানাবেন, আপনি তার সাথে কোলাবোরেশন করতে চান সেটা জানাবেন, তার সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে যেতে চান সেটা জানাবেন, তার কাছে আপনি টাকা পয়সা চাচ্ছেন বা ইনভেস্টমেন্ট চাচ্ছেন সেটা জানিয়ে। সো এরকম প্রোফাইলগুলো আপনার রেডি করে এটা করতে হবে। এবং সোশ্যাল মিডিয়া যতগুলো আছে, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, সবগুলা, স্ন্যাপচ্যাট এবং আপনার ওয়েবসাইট, সব জায়গায় আপনার প্রোফাইলগুলো, আপনার তথ্যগুলো, কোম্পানির তথ্যগুলো আপডেট থাকতে হবে। টাইম টু টাইম এটা ফিডব্যাক দিতে হবে, আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, মানে আমি বলছি কোম্পানির ফিডব্যাক, কোম্পানি কোথায় যাচ্ছে সেই জিনিসগুলো। সেখানে কোম্পানির ব্যক্তিগত বিষয়গুলো না থাকাই ভালো। কোম্পানি প্রোফাইলে শুধুমাত্র কোম্পানির বিষয়গুলোই থাকবে। তো সেই জিনিসগুলো আপনি, হ্যাঁ, ব্যক্তিগত একটা ছোট্ট নোট থাকবে, আপনি কে, হোয়াট অ্যাবাউট ইউ, আপনি কে, সেটা থাকতে পারে। তো সো এইটা আপনি যদি করেন, দেখবেন এভাবে মেইল, অপরিচিত জনকে মেইল করতে করতে সেই মানুষগুলো একদিন আপনার এত পরিচিত হয়ে যাবে যে আপনি কল্পনা করতে পারবেন না। সেই মানুষগুলো হয়তো হবে আপনার ইনভেস্টর, আপনার কাস্টমার, যাদের কাছে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করবেন, অথবা আপনার কোলাবোরেটর, অথবা পার্টনার কিছু একটা, অথবা ইনভেস্টর কিছু একটা আপনার একদিন হয়ে যাবে এবং আপনি, আপনার স্বপ্নটা বড় হবে। কারণ আমরা হয় কি সবসময় কমফোর্টের মধ্যে কাজ করি, যে যাকে চিনি, যাকে জানি, যতটুকু জানি ততটুকুর মধ্যে কাজ করি। কিন্তু এই নেটওয়ার্কিং, আমি যেটা সবসময় বলি, এখনকার সমাজে আপনাকে বড় হতে হলে আপনার নেটওয়ার্কটা বড় করতে হবে। নেটওয়ার্ক কখনো কখনো এরকম প্রোগ্রামে গিয়ে, সেমিনারে গিয়ে কার্ড এক্সচেঞ্জ করে তৈরি হয়। আর যার সাথে কার্ড এক্সচেঞ্জ করেন, এসে একটা মেইল করে দেবেন। যার সাথে আপনি একটা কার্ড পকেটে নিয়ে ঘুরলে কিন্তু হবে না। যেই কার্ডটা পাবেন, আপনি যদি মনে করেন সে আপনার ওই যে তিনটা পয়েন্ট বললাম, ইনভেস্টর, কোলাবোরেটর বা স্ট্র্যাটেজিক পার্টনার, বা আপনি তার কাছে বিক্রি করতে পারেন, আপনার কাস্টমার হতে পারে। সো এই তিনটা ক্ষেত্র চিহ্নিত করে তাকে আপনি একটা মেইল করে দেবেন। অথবা কিছুই লেখার দরকার নেই, কালকে আপনার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা একসাথে কাজ করবো, দ্যাটস ইট। আর আমি এই কাজ করি, প্রোফাইলটা দিয়ে দিলেন। সো এই কাজগুলো আমরা অনেক সময় আমরা কার্ড এক্সচেঞ্জ করি, আমরা ভিজিটিং কার্ড বলি বা বিজনেস কার্ড বলি, আমরা এক্সচেঞ্জ করি, কিন্তু কার্ডটার ব্যবহার করতে হবে। আপনি যে কার্ডটা এক্সচেঞ্জ করলে আপনাকে কেন মনে রাখবে, আপনি আবার একটা ইমেল করবেন। সো এই জিনিসগুলো আই হোপ আপনারা যদি করেন, বক্সের বাইরে চিন্তা করি। আমি আবারও বলছি, আমরা সবসময় ভাবি আমরা যাকে চিনি, যাকে জানি তাকেই আমরা শুধুমাত্র মেল করব, না। আপনি যাকে চেনেন না, যাকে জানেন না, তাকেও আপনাকে মেল করতে হবে, চেনা জানাটা, নেটওয়ার্কটা বাড়ানোর জন্য। এবং সেখান থেকে আপনি হয়তো আপনার স্বপ্নের কোনো একটা ঠিকানা, বড় ঠিকানা পেয়েও যেতে পারেন। অনেক ধন্যবাদ।